বিন্দু বিন্দু করে জমা করে আবারও একটি স্বপ্ন পূরণ হল। স্বপ্নটা যদিও বা আমি দেখিনি, কিন্তু যাদের স্বপ্ন তাদের স্বপ্নের ভাগ নিতে কিন্তু পৌঁছে গেছি আমিও তাদের কাছে। শুধুমাত্র স্বপ্ন পূরণের সে সফলতার খুশির ভাগ নিতে নয়, আমি চাই আমার সাথে জড়িত থাকা প্রত্যেকটা মানুষের দুঃখের সাথীও আমি হতে। ঠিক তার সাথে সাথে আমি এটাও চাই আমার দুঃখগুলো আমার কাছেই থাকার, আমার আনন্দের প্রত্যেকটা ভাগ যেন তাদের হয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? হাজার হাজার মাইল দূরে বসে আমরা একে অপরকে দেখলে পারেও কেউ কিন্তু কারো মনের খবর জানি না। যদিও বা আমার খুব ভালোবাসার আদরের ছোট একটা ভাইয়ের তার বউকে একটা স্বপ্ন পূরণ করে দিয়েছে, তো চলেন আমি যেহেতু সেখানে যে নিজের মন ভালো করেছি, তাই আপনাদেরকেও সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এভরিওয়ান, ওয়েলকাম টু দা জেন্টস পার্ক। মাত্র আপনি কিন্তু আপনার নয়, এমনকি শুধু ছেলেরাও নয়, মেয়েরাও নিজের মন পছন্দ এখান থেকে শপিং করতে পারবে। ছেলেদের জন্য যেমন মনে করেন এখানে আপনারা পেয়ে যাবেন জিন্স, টি শার্ট, শার্ট। আর মেয়েদের কথা তা তো বলাই লাগে না, মেয়েদের সবচাইতে পছন্দের জিনিস সেটা হচ্ছে পার্স, যেটা এখানে আছে। আর এত সুন্দর সুন্দর ছিল, আমার তো মনটা চাইছিল এখান থেকে আমি সবগুলোই নিয়ে আসি, কিন্তু কি আর করার, এতগুলোকে নেওয়া সম্ভব, তাই কোনোটাই নিয়ে আসিনি। তবে হ্যাঁ, এইবার জীবনের প্রথমবার খুশি আমার কাছে কিছু একটা আবদার করেছে। সরি, খুশি বলা যাবে না, যদিও বা সে আমার বয়সে ছোট, তারপরেও সে কিন্তু আমার খুব পছন্দের একটা ভাই, সেটা হচ্ছে সন্দীপ ভাই। যদিও বা সন্দীপ ভাই আর এখন বউ হচ্ছে খুশি, তাই খুশি বলা যাবে না, সে এখন আমাদের ভাবি। তো ভাবি কখনোই আমার কাছে তেমন কোনো কিছুই আবদার করেনি, এই প্রথমবার সে আবদার করেছে জেন্টস পার্ক থেকে সে একটা সাইড ব্যাগ নিবে। তা আমি বলেছি ঠিক আছে নিয়ে দিব, কিন্তু যখনই দামটা দেখে আমার তো মাথাটা একদমই ঘুরছিল। পরে বললো আপু তুমি চিন্তা করো না, আজকে যেহেতু প্রথম শোরুম উদ্বোধন হচ্ছে, তাই আজকে প্রতিটা প্রোডাক্টের উপরে 10% ছাড় আছে, তো তুমি আমাকে এখান থেকে নিয়ে দিতে পারো। যদিও আমার মনটা গলে গেছিল, আমি বলেছি ঠিক আছে, কেননা ভিডিও চলছিল আর ভিডিওতে তো অনেক কিছুই বলা যায়, তা আমি বললাম ঠিক আছে নিয়ে নে। পরে ভাবলাম যে না, অনেক দাম বেশি হয়ে যাচ্ছে, কোন রকম বুঝিয়ে সুঝিয়ে ওখান থেকে চলে এসেছি আর তাকে নিয়ে দিইনি। তবে হ্যাঁ, এটা আমি তাকে বলেছি যে তুমি আমার কাছে কখনোই কোনো কিছু আবদার করনি, তবে আমরা নেক্সট ট্যুর যেখানে দিব সেখানে অবশ্যই তোমাকে আমি এই ব্যাগটা গিফট করব। যদি মেঘলার শোরুমের এটা সেল না হয়ে যায়, যদি থাক, তবে আপনাকেও এটা বুঝতে হবে, কেউ একটা কোনো কিছু নিবার সম্পা সেখানে হামলা দিবে না, তা কখনোই হতে পারে না। এখানে সবচাইতে সুন্দর ছিল এই কালো কালার সাইড ব্যাগটা, যেটা আমার হাতে দেখে চলে আসতে নেওয়ার জন্য। চাইলেই কি দিব, এমন করে তো বহুত কিছুই দিলাম, তাই তাকেও কোন রকম ভগ্যে ভগ্যে সেখান থেকে আমি চলে এসেছি, কেননা এখন আমি শুধু নিব, কাউকে আর কোনো কিছু দিব না। তবে আপনাদেরকে আমি এখানে আরেকটা কথা বলে রাখি, মেঘলার কিন্তু আরেকটাও বিজনেস পেজ আছে, যেটার লিঙ্ক আর যদি আপনারা চান তাহলে দিয়ে দিব, আর যারা চান না আমি তাদের জন্য এই ভিডিওতে আমি মেঘলার কিন্তু সেই পেজটারও লিঙ্ক দিয়ে দিব। ইনস্টাইল বাই মেঘলা, এটা হচ্ছে তাদের আগের পেজ, আপনারা চাইলে সেখানেও নক করতে পারবেন, আবার জেন্টস পার্কেরও আমি যে লিঙ্কটা দিব এখানেও পারবেন। তো আমার যেসব ভালোবাসার প্রিয় আপুরা যারা চাচ্ছেন জেন্টস পার্ক থেকে আপনারা শপিং করবেন, তো আমার যেসব ভালোবাসার মানুষরা, অর্থাৎ আমাদের সবাইকে যারা ভালোবাসেন, যারা আমাদের এই